নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামীকাল থেকে দক্ষিণে বেশি বৃষ্টি, যেমনটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। দক্ষিণের বৃষ্টি এবং উত্তরে কি পরিস্থিতি হবে জানবো। বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টির কিছুটা বেশি সম্ভাবনা থাকছে। 2-1% ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল এই আবহাওয়ার পরিবর্তন হবে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ওপরের দিকের 5 জেলায় মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও নিচের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। মালদা ও দিনাজপুরে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোম এবং সোমবার রাত পর্যন্ত সমুদ্রের উপকূলেও জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্রের ভেতরেও যে ঝড় থাকবে, অর্থাৎ ঝোড়ো হাওয়া 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও 2-1 হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে। বুধবার থেকে আবার বৃষ্টি কমবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। নমস্তে। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 49% এর কাছাকাছি। বৃষ্টিপাত আগামী 4-5 দিন যেটা বলা হলো, এখনই যে খুব একটা বেশি বৃষ্টির পরিমাণ সেরকম কিছু না। 22 থেকে 23-এর মধ্যে পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে। 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 22 থেকে 23-এর মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে।